স্বাগতম বিটুইন দ্য পসমসে। আজ আমরা গীতসংহিতা 1 এর প্রথম 2 পদ নিয়ে একটু থামব, একটু শুনব। আর সেই নীরব প্রশ্নটা অনুভব করব, তুমি কোনো পথে চলছ? গীতসংহিতা 1 কোনো আদেশ দিয়ে শুরু হয় না, এটা শুরু হয় জীবনের দুটি পথের একটি ছবির মাধ্যমে। একটি পথ নিয়ে যায় এমন এক জীবনে যা স্থির, গভীর ও শিকড় গাড়া। আর অন্য পথ ধীরে ধীরে মানুষকে সরিয়ে নিয়ে যায় সেই সব কিছু থেকে যা সত্যিকারের জীবন দেয়া। চলুন এই কথাগুলো শুনি। পাঠ গীতসংহিতা 1:1-2। ধন্য সেই ব্যক্তি যে দুষ্টদের পরামর্শে চলে না, পাপীদের পথে দাঁড়ায় না, আর বিদ্রূপকারীদের আসনে বসে না, বরং প্রভুর ব্যবস্থাতেই তার আনন্দ, আর দিনরাত সে তার ব্যবস্থার ধ্যান করে। গল্পের শুরু 2 পথ। ভাবো, একটা শান্ত শহর। সেই শহর থেকে দুটো রাস্তা বেরিয়ে গেছে। দুটো রাস্তাই প্রথমে খুব সাধারণ লাগে। দুটোতেই সহজে ঢোকা যায়। দুটোতেই অনেক মানুষ হাঁটে। একটা রাস্তা খুব ব্যস্ত আর কোলাহলপূর্ণ। মানুষ দ্রুত হাঁটে, কথা বলে, অভিযোগ করে, হাসে, তাড়াহুড়ো করে। কেউ থামে না। কেউ জিজ্ঞেস করে না এই রাস্তা কোথায় নিয়ে যাচ্ছে। সবাই শুধু ভিড়ের সঙ্গে হেঁটে যায়। অন্য রাস্তা তুলনায় অনেক শান্ত। ওখানে মানুষ কম হাঁটে। ওটা চমকপ্রদ নয়, ঝলমলে নয়। কিন্তু সেখানে একরকম শান্তি আছে। শুরুতে দুটো রাস্তা দেখতে প্রায় একই রকম। পার্থক্যটা বোঝা যায় অনেকটা পথ চলার পরে। গীতসংহিতা 1 আমাদের জীবনের একটা খুব সত্য কথা বলে, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো প্রায় কখনোই খুব জোরে বা নাটকীয়ভাবে আসে না। ওগুলো আসে নীরবে, প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তের মধ্যে। আমরা কার কথা শুনছি, আর আমাদের পা কোন দিকে এগোচ্ছে। হাঁটা, দাঁড়ানো, বসা। গীতসংহিতা 1:3টা খুব সাধারণ কাজের কথা বলে, হাঁটা, দাঁড়ানো, বসা। প্রথমে তুমি হাঁটো। তারপর তুমি দাঁড়াও। তারপর তুমি বসে পড়ো। এটা আসলে প্রভাবের একটা ছবি। সাধারণত কেউ একদিন সকালে উঠে হঠাৎ ঠিক করে না যে সে ঈশ্বর থেকে দূরে চলে যাবে। এটা হয় ধীরে ধীরে। প্রথমে তুমি কিছু কণ্ঠস্বরের সঙ্গে হাঁটো। তারপর তুমি কিছু চিন্তার ধরনে দাঁড়াও। আর একদিন দেখো তুমি এমন জায়গায় বসে পড়েছ যেখানে বসার কথা কখনো ভাবনি। এই গীতসংহিতা বিচার করছে না। এটা খুব নরমভাবে সতর্ক করছে। এটা বলছে, খেয়াল করো কি তোমাকে গড়ে তুলছে। কারণ তুমি বুঝে ওঠার আগেই তোমার দিকনির্দেশনা তৈরি হয়ে যাচ্ছে। দুষ্টের পথ। এখানে দুষ্টের পথ কি মানে শুধু খুব খারাপ মানুষ নয়। এটা এমন এক জীবনধারা যেখানে ধীরে ধীরে ঈশ্বরকে পাশে সরিয়ে দেওয়া হয়। একটা জীবন যেখানে ঈশ্বরের কণ্ঠস্বর ধীরে ধীরে ক্ষীণ হয়ে যায়। অন্য কণ্ঠস্বরগুলো আরও জোরে শোনা যায়। আর সত্যকে আমরা নিজের সুবিধেমতো বদলে নিতে শুরু করি। এটা এমন একটা পথ যেখানে তুমি আর থেমে জিজ্ঞেস করো না, এটা কি আমার আত্মার জন্য ভালো। তুমি শুধু ভিড়ের সঙ্গে চলতে থাকো। আর ধীরে ধীরে, বুঝতে না বুঝতেই, তোমার হৃদয় ক্লান্ত আর শুকনো হয়ে যায়। ধার্মিকের পথ। তারপর গীতসংহিতা 1 আমাদের আরেকটা পথ দেখায়। এখানে বলা হয় ধন্য মানুষ প্রভুর ব্যবস্থায় আনন্দ পায়। আর দিনরাত সেই ব্যবস্থার ধ্যান করে। এর মানে এই নয় যে সে মানুষটা নিখুঁত। এর মানে সে বারবার ঈশ্বরের সত্যের কাছে ফিরে আসে। সে কোলাহলের চেয়ে ঈশ্বরের কথা শোনাকে বেছে নেয়। সে নিজের চিন্তাকে শাস্ত্রের আলো গড়ে তোলে। সে ঈশ্বরের বাক্যকে, তার পদক্ষেপগুলোকে ধীরে ধীরে পথ দেখাতে দেয়। এই ধরনের জীবন খুব জোরালো নয়। খুব তাড়াহুড়োর নয়। কিন্তু এটা গভীর। আর এই গভীরতাই কষ্টের সময় মানুষকে শক্ত করে ধরে রাখে। একটা নরম প্রশ্ন তাই আজ গীতসংহিতা 1 আমাদের জিজ্ঞেস করছে না, তুমি কি নিখুঁত? এটা জিজ্ঞেস করছে, তুমি কোনো পথে তোমার জীবনকে খাবার দিচ্ছ? কোনো কণ্ঠস্বর তোমার চিন্তাকে গড়ে তুলছে? তোমার পা ধীরে ধীরে তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে? কারণ প্রতিদিন ছোট ছোট সিদ্ধান্তের মধ্যেই আমরা একটা দিক বেছে নিচ্ছি। শেষ প্রার্থনা। চলুন প্রার্থনা করি। প্রভু, আমাদের পদক্ষেপগুলো খেয়াল করতে আমাদের শেখাও। যে পথগুলো ধীরে ধীরে আমাদের হৃদয়কে ফাঁকা করে দেয় সেগুলো থেকে আমাদের দূরে রাখো। তোমার সত্যে আনন্দ পেতে আর বারবার তোমার বাক্যের কাছে ফিরে আসতে আমাদের সাহায্য করো। দিনরাত তোমার গানে আমাদের জীবনকে গড়ে তোলো। আমেন। যদি এই সময়টা তোমার হৃদয়কে একটু শান্ত করে থাকে, তাহলে এই ভিডিওটাকে একটা লাইক দিও। তোমার ভাবনা বা প্রার্থনার অনুরোধ থাকলে নিচে কমেন্টে লিখে রেখো।
আর যদি মনে হয় এই কথাগুলো কারো কাজে লাগতে পারে তাহলে ভিডিওটা শেয়ার করে দিও। আর এমন আরও শান্ত সময়ের জন্য বিটুইন দ্য পসমসে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো।